সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ফেজের অবহিতকরণ দিনব্যাপী এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত দুদিনব্যাপী উপপরিচালক সম্মেলনের সমাপনী দিনের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আমি দুইটা প্রাইভেট টেলিভিশনে কাজ করেছি, তারপরে এখন বাংলাদেশ টেলিভিশনে কাজ করছি। বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এই সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপনা সেটা কিন্তু নেই, শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনে এখন আছে। তো আজকে আমি 6টা নিউজ পড়লাম তানজিলা তারতুশি আপুর সাথে। তিনি আমার সঙ্গে আসলে সাংকেতিক ভাষায় উপস্থাপন করেছেন। আপনারা দেখতেই পেলেন যে আমি যখন স্ক্রিপ্ট করেছি উনি কিন্তু পুরো স্ক্রিপ্টটাতেই সাংকেতিক ভাষায় যারা আসলে সাংকেতিক ভাষা বোঝেন তাদের জন্যই কিন্তু আসলে এই কোড ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়, যাতে তাদেরও যে তথ্য জানার অধিকার আছে সেইটা আসলে পরিপূর্ণ করার জন্যই এই সাংকেতিক ভাষায় উপস্থাপনা করে যাচ্ছেন তানজিলা তারতুশি আপু। আপু, আপনার সম্পর্কে একটু বলেন, কতদিন আপনি এই সাংকেতিক উপস্থাপনায় যুক্ত আছেন? আমি তানজিলা তারতুশি। আমি টেলিভিশনে সংবাদ পড়া শুরু করেছি 2016 সাল থেকে, এবং তখন থেকে এখন পর্যন্ত আমি পড়ে যাচ্ছি। আর আমি এই ভাষাটা শিখতে পেরেছি আমার বড় বোনের কাছ থেকে, যে একজন বাক শ্রবণ প্রতিবন্ধী। তো ছোটোবেলা থেকে দেখা গেছে ওর সাথে কথা বলতে বলতে আমি ভাষাটা আয়ত্ত করে ফেলেছি, এবং তার পরবর্তীতে আমি চিন্তা করলাম যে একটা বিশাল জনগোষ্ঠী হচ্ছে, তারা এই তথ্যটা জানতে পারে না, শুধুমাত্র ওরা কানে শুনতে পায় না দেখে। এবং যেহেতু আমি এটা ইশারা ভাষাটা আমি পারি, তাই আমি ভাবলাম যে এর মাধ্যমে ওদেরকে যদি এই তথ্যটা জানিয়ে কিছুটা হলেও আমি ওদেরকে তথ্য অধিকারের মধ্যে আনতে পারি, সেটা অবশ্যই খুব। কখন আপনার আসলে কখন মনে হয়েছে যে আপনার বোনের কাছ থেকে শিখবেন? আমি না মানে এটা শিখতে হবে, আমাকে এটা প্রফেশন হিসেবে নিতে হবে, এই জন্য আমি শিখিনি ছোটবেলা থেকেই। এখন আমার তো খেলার কোনো সাথী নেই ও ছাড়া, ওর সাথেই কথা বলা, ওর সাথেই খেলাধুলা। এখন আমার ওর সাথে কথা বলার প্রয়োজনেই শেখা, কারণ আমি ওর সাথে কমিউনিকেট করবো কীভাবে। আমার এখন এই পুতুলটা দরকার, ওকে আমি এখন কীভাবে বলবো? আমার এখন এটা খেতে ইচ্ছা করতেছে, তুমি কি আমার সাথে খাবে, এটা আমি কীভাবে বলবো? মানে ওর সাথে কথা বলার প্রয়োজনেই আমার এটা শেখা। এমন না যে আমি ছোটোবেলাতে জানি না যে এইভাবে আমি কিছু করব। তারপরে যখন বড় হলাম, আপুর ফ্রেন্ডরা যখন আমার সাথে পরিচয় হলো, ওরা তো দেখেছে তুমি এটা পারো। হ্যাঁ পারি। কিভাবে? ছোটবেলা থেকে হয়ে গেছে, মানে এটা ওয়ান কাইন্ড অফ আমার একটা ল্যাঙ্গুয়েজের মতোই আর কি। তো পরে ওরা বললো যে তুমি তো চাইলে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে পারো, কারণ আমাদের এই জায়গায় দুটো ভাষাতেই কাজ করতে পারে, আমরা এমন সংখ্যা খুব কম। তো পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ওদের জন্য যদি কিছু করা যায়, এরপরে আর কি আশা। এবং তাও তো 16 থেকে এখন 25, তাও আমরা 16 থেকে আমি টেলিভিশনে শুরু করেছি, বাট 2014 থেকে আমি প্রফেশনালি বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন এনজিওতে প্রোগ্রামে ডিসকাশন প্যানেলগুলো যখন হতো, ওখানে আমি 2014 থেকে শুরু করেছি, আর টেলিভিশনে শুরু করেছি 2016 থেকে। তাহলে দেখেন, মানে শুধুমাত্র অনেকে সংবাদ উপস্থাপনায় যুক্ত হতে চান, তারা শুধুমাত্র কথা বলে গেস্টার পোস্টারটাকে ইম্পর্টেন্স দেন না। দেখেন, আমি হয়তো বা বলে বোঝাতে পারি, আমার ভয়েসে হয়তো বা কেউ বুঝে যাচ্ছে, কিন্তু তানজিলা তারতুশি আপু আমার এই ভয়েসের টোনটাকেই তার সাংকেতিক ভাষায়, যারা সাংকেতিক ভাষা বোঝেন তাদেরকে কিন্তু তিনি পরিপূর্ণভাবেই এই তথ্য কিন্তু সরবরাহ করে যাচ্ছেন বিগত 11 বছর যদি আমরা ধরি। তানজিলা তারতুশি আপুর কাছে জানা যে আমরা অনেকেই সংবাদ উপস্থাপনার জন্য চেষ্টা করছি, অনেকে হয়তো বা আঞ্চলিকতা কাটাতেই পারছি না, হয়তো বা আমার প্রোনাউন্সিয়েশন বারবার ভুল হচ্ছে, আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হচ্ছে, যারা এরকম প্র্যাকটিসের মাধ্যমে আঞ্চলিকতা কাটাতে পারছে না, তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে যে আপনারা কিন্তু ইশারা ইঙ্গিতের যে ভাষা সেটাও কিন্তু আপনারা শিখতে পারেন, এবং সংবাদ উপস্থাপনায় আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। তাদের জন্য আপনার যদি কিছু বলার থাকে একটু বলেন প্লিজ। যদি কেউ আগ্রহী হয় যে আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখবো, ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনাটা শিখবো, অবশ্যই চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। এমন না যে আমি শিখলাম, 1 মাস শিখলাম, 2 মাস শিখলাম, তারপর আমি প্র্যাকটিসের উপরে আসলে আর কোনো কথা নেই। তবে আপনার যদি ইচ্ছা থাকে আপনি অবশ্যই পারবেন, কেন পারবেন না? সেটা যে কোনো কাজই আমরা যদি ইচ্ছা নিয়ে করি সেভাবে অবশ্যই আমরা সাকসেসফুল হতে পারবো। এবং আরেকটা তথ্য জানিয়ে রাখি, স্কুল অফ প্রেজেন্টেশন অবশ্যই এই যে কোড ল্যাঙ্গুয়েজ আছে, বডি ল্যাঙ্গুয়েজ বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে সংবাদ উপস্থাপনা যে করা যায়, আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আমরা কিন্তু তানজিলা তারতুশি আপুকে পাবো, এবং আমাদের শিক্ষার্থীদের আপনি এই কোড ল্যাঙ্গুয়েজ অবশ্যই শেখাবেন। এবং উনি কিন্তু শুধুমাত্র সংবাদ উপস্থাপনাই করছেন না, ইশারা ইঙ্গিতের মাধ্যমে উনি কিন্তু বিভিন্ন সেমিনারে যেই কোডিফাই ল্যাঙ্গুয়েজ আসলে প্রয়োজন হয় সেখানেও কিন্তু তিনি আসলে কাজ করছেন। সো আমরা অনেকেই মনে করে থাকি যারা আসলে
আসলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সংবাদ উপস্থাপন করে, তারা হয়তোবা কথা বলতে পারে না, তারা হয়তোবা শুনতে পায় না। তো আজকে অনেকের হয়তোবা সেই ভ্রান্ত ধারণা আসলে দূর হয়ে যাবে যে তানজিলা তারতোশী আপু যে আমার সাথে কিন্তু কথা বলছে এবং তিনি কিন্তু খুব সুন্দরভাবে এই যে প্রেজেন্টেশনের একটা আর্ট, সেই আর্টটাকে কিন্তু উনি বিশেষভাবে উপস্থাপন করছেন বিশেষ শ্রেণীর মানুষের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।